কিভাবে অফ সিজনে কচুরমুখী আর জলপাই সংগ্রহ করলাম, আর ইচ্ছে হলো খেতে, অমনি ঝটপট বানিয়ে নিলাম কচুরমুখী দিয়ে জলপাইয়ের টক। আমার মাঝে মাঝে এরকম খাবারগুলো খেতে খুব ইচ্ছে করে, বিশেষ করে অফ সিজনে। এখন তো বাজারে কচুরমুখী নেই। যখন কচুরমুখীর দাম কম ছিল তখন কচুরমুখীগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। জলপাইও একটু সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। যখন বেশি গরম পড়ে তখন দেখো টক খেতে খুব বেশি ইচ্ছে করে, তাই কিছু জলপাই ফ্রোজেন করে রাখলাম। তোমরা কে কে আমার মতো খাবারগুলো খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানাবে। বর্তমানে শীতের বিভিন্ন ধরনের সবজির দাম অনেক কম। তোমাদের পছন্দের সবজিগুলো তোমরা চাইলে ফ্রোজেন করে রাখতে পারো। যদি সঠিক প্রসেসে সংরক্ষণ করতে পারো তাহলে একটু স্বাদ নষ্ট হবে না। আমি তো সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখি। আমি যেভাবে সংরক্ষণ করি স্বাদ কিন্তু একই থাকে। এতে কিন্তু আমাদের পরিবারের একটু হলেও সাশ্রয় হয়। মহিলারা একটু বুদ্ধি করে চললে পরিবারের অনেক টাকা সাশ্রয় হয়। যেমন ধরো, এখন 10 কেজি টমেটো 150 টাকা, আর কয়েক মাস পরে 1 কেজি টমেটো হবে 150 টাকা। বর্তমানে পেঁয়াজ, রসুন, আদার দাম কম। তোমরা চাইলে যে কোনো প্রসেসে সংরক্ষণ করে রাখতে পারো, এতে তোমাদের একটু হলেও সাশ্রয় হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষের দিকে।